ভোটে হেরে যাওয়ার পরও থেমে নেই মেদিনীপুরের পরাজিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি। তবে দুর্গাপুরে ঢুকতেই কালো কাপড় দেখিয়ে অগ্নিমিত্রাকে এলাকাবাসীরা গো ব্যাক স্লোগান দিলেন। অভিযোগ ছিল এলাকায় তৃণমূল নেতাদের নেশার ঠেক চালানো নিয়ে এক মহিলা প্রতিবাদ করেন। তারপরেই তার স্বামীর ঠিকাদারের কাজ চলে যায়। ফের স্বামীকে আবারও কাজে নিয়োগ করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে গিয়েছিলেন তিনি। স্বামীকে কাজে দেওয়ার পরিবর্তে তাকে কুপ্রস্তাব দেয় স্থানীয় তৃণমূল নেতা। তারপরে সেই খবর সামনে আসতেই এলাকায় শুরু হয় শোরগোল। এই খবর পেয়ে সেখানে পৌঁছে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাকে আসতে দেখেই স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন। এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী নেতা নেতৃত্ব সহ অন্যান্যদের অভিযোগ, যেখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কোনো সত্যতা নেই। এখানে রাজনৈতিক ইস্যু খাড়া করতে অগ্নিমিত্রা এসেছেন। এ বিষয়ে অগ্নিমিত্রা পাল জানান, তৃণমূলের কাছে কোনো ইস্যু নেই। মহিলাদের অসম্মান করা ছাড়া প্রতিবাদ করতে গেলে তাদের দলের মেয়েদের কুপ্রস্তাব দেওয়া হয়। প্রতিবাদ তো তারা করতে আসেনি, বিজেপি প্রতিবাদ করেছে। তৃণমূল গো ব্যাক ছাড়া আর কিছুই জানে না। পুলিশকে আমরা জানিয়েছি, দুজনকে গ্রেপ্তার করেছে, দুজনকে এখন ধরা যায়নি। যারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন তারা লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাংলার মানুষের পাশে রয়েছে বিজেপি। অত্যাচার হলে আবার আন্দোলন হবে। মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন আমাদের মুখ বন্ধ করে দেওয়ার, কিন্তু আমরা হতে দেব না। আপনারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান, আফগানিস্তান বানিয়ে দেওয়ার যতই চেষ্টা করুন, আমরা হতে দেব না। কি বলছেন অগ্নিমিত্রা, শুনবো। দেখুন, আসলে তৃণমূলের কাছে কোনো ইস্যু নেই। মহিলাদের অসম্মান করা, শ্লীলতাহানি করা, আর তারপরে যারা প্রতিবাদ করবে তাদেরই দলের মেয়ে, তাদের ওপরেই তার কুপ্রস্তাব দেওয়া। প্রতিবাদ তো তারা করতে আসেননি, তাদের তো প্রতিবাদ করা উচিত ছিল। আজকে এই ধরনের কুপ্রস্তাব এবং লাঞ্ছনা যারা করছে, তৃণমূল কি সেগুলোকে সমর্থন করে? অগ্নিমিত্রা পাল এবং ভারতীয় জনতা পার্টি তার প্রতিবাদ করেছে। তৃণমূল গো ব্যাক বলা ছাড়া আর কিছু জানে না, কারণ তাদের কাছে কোনো ইস্যু নেই। সুতরাং গো ব্যাক বলতে দিন। পুলিশকে আমরা জানিয়েছি, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, শেখ বিল্লি আর সুকুমার। বাকি দুজনকে এখনো অ্যারেস্ট করা হয়নি, যাদের দুজনের নাম আছে বিশ্ব, যে কুপ্রস্তাব দিয়েছে, এবং আরেকজন। এই দুজনকে তারা খুঁজছে। এবং সেই পাড়ার যারা মহিলারা রয়েছেন, যাদের ওপর বারবার অত্যাচার আসছে, এই মোড়ের মাথাতেও যারা দাঁড়িয়ে কালো পতাকা দেখাচ্ছে আর গো ব্যাক বলছে, তারাও হাতে লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই মানুষগুলোকে সাবধানে যাতে বাড়ি পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা যেন তারা করে, সেটাও বলা হয়েছে। তারা মোবাইল ভ্যান এখনই দেবেন, তাদেরকে পৌঁছে দেওয়া হবে। এবং এই জুয়া আর মদ আর সাট্টার যে চলছে, সেই বিষয়টিও আমরা অবগত করেছি ওনাদের, যে ওনারা অ্যাকশন নিন। আর আদারওয়াইজ আমরা আগামী দিনে আবার প্রতিবাদে নাম। একই ঘটনা পুনরাবৃত্তি হলে, আপনি বেরিয়ে যাওয়ার পর যদি সেম পুনরাবৃত্তি হয় এবং এদের উপর আবার যারা প্রতিবাদী মুখ, তাদের উপর কি বলবেন? মানে পুলিশ প্রোটেকশন কি? দেখুন, একমাত্র নন সেটিং বিরোধী আর পথে নেমে, রাস্তায় নেমে যারা বাংলার মানুষের পাশে রয়েছে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেটা বাংলার মানুষ জানে, তৃণমূলের কর্মীরাও জানে। সুতরাং যদি আবার করে অত্যাচার হয়, আবার করে আন্দোলন হবে, বৃহত্তর আন্দোলন হবে। বিজেপিও রয়েছে, বাংলার মানুষও রয়েছে। সুতরাং আন্দোলন, প্রতিবাদ চলবে। মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন আমাদের মুখ বন্ধ করে দেওয়ার, বিরোধী সুন্দর রাজনীতি করার, পুলিশ আর প্রশাসনকে দিয়ে, সেটা কিন্তু আমরা হতে দেবো না। বলছি, তৃণমূলের যারা দাঁড়িয়ে রয়েছেন এবং কালো পতাকা নিয়ে, তারা বলছে সন্দেশখালী হতে দেবো না। আপনি কি সন্দেশখালী প্রকার এটা আনতে চাইছেন এখানে, এই এলাকায়? এটা তো সন্দেশখালী করে দিয়েছেন। কে করেছেন? কুপ্রস্তাবটা কে দিয়েছেন? আমি তো দিইনি, আমার কোনো বিজেপির কার্যকর্তাও দেয়নি। কুপ্রস্তাবটা দিয়েছে তৃণমূলের এক নেতা। কাকে কুপ্রস্তাব দিয়েছে? সেও কিন্তু বিজেপির কর্মী নয়, সে কিন্তু টিএমসির এক মহিলা। তাহলে সন্দেশখালীটা কারা করছে? আপনিই করছেন, তৃণমূলই করছে, মমতা ব্যানার্জি করছেন, আপনারাই করবেন। আপনারা শুধু চাইবেন যে বিজেপি যেন কোনো কথা না বলে, বিজেপি যেন কোনো প্রতিবাদ না করে। এটা তো চলবে না। আপনারা যতই চেষ্টা করুন পাকিস্তান, আফগানিস্তান বানিয়ে দিতে, আমরা তো সেটা হতে দেব না পশ্চিমবঙ্গে। যারা গ্রেপ্তার হয়েছে তাদের রাজনৈতিক পরিচয়? তারা তৃণমূলের সমর্থক, তৃণমূলের নেতা।
তারা এখানে যত ইললিগাল অ্যাক্টিভিটি করে, শেখ বিল্লি যে আপনি শুনে থাকবেন নাম, এখানকার যত ইললিগাল অ্যাক্টিভিটি, গরু পাচার করা এবং ইললিগাল ভাবে জমি করা, মদের ঠেক চালানো, জমি জুয়া সাট্টা এইসব চালানো, সবই শেখ বিল্লি করে। তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সুকুমারের ব্যাকগ্রাউন্ড আমি জানি না, ওয়ার্ড প্রেসিডেন্ট তৃণমূলেরই, সুতরাং এরা তো সব তৃণমূলেরই নেতা। আজকে বিশ্ব যাকে খুঁজে পাওয়া যাচ্ছে সে তো তৃণমূলেরই নেতা। সুতরাং যারা কালো পতাকা ধরে দাঁড়িয়ে আছে তাদেরকে একটু এডুকেট করুন, একটু শিক্ষা দিন যে তারা বোধহয় জানে না যে যারা এই সন্দেশখালী বানাচ্ছে অগ্নিমিত্রা, সেটা অগ্নিমিত্রা বানায়নি, আপনার দলের নেতারাই বানাচ্ছে। সুতরাং নিজের দলের এদেরকে একটুখানি শিক্ষা দিন। আর এদিকে এ নিয়ে আমাদের কালিকে অনিল গিরির কি রিপোর্ট দেখাবো। বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো দুর্গাপুর এমএমসি এলাকাতে। তৃণমূল নেতাকর্মীরা দুর্গাপুর এমএমসি এলাকাতে বিজেপি নেতা অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান দেয়। অগ্নিমিত্রা পল দুর্গাপুর এমএমসি এলাকাতে এক নির্যাতিকার ন্যায়ের দাবিতে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকাতে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন। সেখানেই তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতা সমর্থকরা। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে এক মহিলার স্বামীকে কাজে ফিরিয়ে দেওয়ার দাবিতে কিছু তৃণমূল নেতা সমর্থকরা কুপ্রস্তাব দেয়। এই ঘটনা পরেই দুর্গাপুর নিউ টাউনশিপ থানাতে লিখিত অভিযোগ করা হয় তৃণমূল নেতাকর্মীদের নামে। যে 4 নামে অভিযোগ করা হয়েছিল তাদের মধ্যে 2 জনকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে, কিন্তু এখনো 2 জন অধরা রয়েছে। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করার দাবিতে আজকে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকাতে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হচ্ছিল। আর সেইখানেই ঠিক তার পাশেই তৃণমূল কর্মী নেতারা স্থানীয় লোককে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা দাবি করছে যে অগ্নিমিত্রা পল এই এলাকাকে পুরোপুরি অশান্ত করার চেষ্টা করছেন। দুর্গাপুর পুরোপুরি একটা শান্তপ্রিয় এলাকা রয়েছে, এইখানে তিনি অশান্ত করে সন্দেশখালী রকম পরিস্থিতি তৈরি করতে চাইছেন। আর অগ্নিমিত্রা পল বলেছেন যে পুলিশকে তিনি দাবি করতে এসেছিলেন যে এখন পর্যন্ত যারা অধরা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আর তিনি বলেছেন যে সন্দেশখালীর এরকম পরিস্থিতিতেও তৃণমূল কংগ্রেস নেতারা এইখানে তৈরি করেছে, সেটাই এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে। এই পুরো ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দুর্গাপুর এমএমসি এলাকাতে। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।